অনুপ পান্ডা দা, অডিওটা অফ করুন, অডিও ভিডিও অফ করুন অনুপ পান্ডা দা।
নামের সমাধান। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। এখন নারী নীতি পাঠ করছেন? হ্যাঁ, আগে বলো। পরম নারী নীতি পাঠ। প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। আত্মসুখে নিজের সুখ বা সমৃদ্ধির জন্য তোমার স্বামী দেবতার কাছে কিছুই প্রার্থনা করিও না, উহা বরং পাওয়ার অন্তরায়। কিন্তু তোমার সেবা যদি তাহাকে ইষ্টে, জীবনে, যশে ও বিবর্ধনে উন্নত ও উচ্ছল করিয়া দেয়, এত পাইবে ভরপুর হইয়া যাইবে, আর তোমার এমনতর পাওয়ার বিবর্তনে তাহাকে আরো উন্নত ও উচ্ছল করিয়া তুলিবে। বাণী সংখ্যা 94। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করছেন শ্রদ্ধেয় পিয়ারিলাল মাহাতো, তৎপরে করবেন জয়জিৎ ঘোষ। আগে পিয়ারিলাল মাহাতো এবং পরে জয়জিৎ ঘোষ। পিয়ারি ভাই, শোনা যাচ্ছে?
জয়গুরু সকলকে। খুব সুন্দর একখানি গান পরিবেশন করলেন আমাদের দেবলাল মাহাতো। শিখলে সহযোগিতা করলেন আমাদের শ্রদ্ধেয় যোগজীবন মাহাতোদা। এখন আমাদের সামনে শ্রীমান জয়জিৎ ঘোষ একখানি সঙ্গীত পরিবেশন করবেন। জয়জিৎ ঘোষ। জয়গুরু। হ্যাঁ, করো, শুরু করো। বড় আনন্দ
পতিত পাবন পালক প্রভু জ্যোতির্ময় প্রকট ব্রহ্মে ত্রাসতার নব ঘন পরমানন্দ পতিত পাবন পালক প্রভু জ্যোতির্ময় প্রকট ব্রহ্মে জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর সরাট বিরাট নাথ বিভূহে ত্রাস তারণ নব ঘন পরমানন্দ পতিত পাবন পালক জ্যোতির্ময় প্রকট ব্রহ্মে বৈশিষ্ট্য পালি জীবধারী সুভদ সুন্দর আপুরয়মান করলেন জ্যোতি দিব্য মনোহর প্রীতি প্রসূন ধৃতি ধারুল্য লোকত্রাতাহে চিরোজ্জ্বল সুগম্ভীর বিশ্বপিতাহে জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর সরাট বিরাট নাথ বিভূহে ত্রাস তারণ নব ঘন পরমানন্দ পতিত পাবন পালক জ্যোতির্ময় প্রকট ব্রহ্মে প্রেমময় প্রভু পরমেশ্বর জীব জগত ধারক প্রাণেশ্বর চিরত্রাতা ভক্তি দাতা যোগী যোগেশ্বর আত্মমগন মঙ্গলময় সমদর্শী জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর সরাট বিরাট নাথ বিভূহে ত্রাস তারণ নব ঘন পরমানন্দ পতিত পাবন পালক প্রভু জ্যোতির্ময় প্রকট ব্রহ্মে করুণা ঘন সর্বব্যাপী আদি কারণ পরিত্রাতা প্রাণপালি সত্তা সদন নাম স্বরূপ পরম পিতা পরম দাতা হে অযুত প্রণতি পদ প্রান্তে জগদীশ হে জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর সরাট বিরাট নাথ বিভূহে
রাস তারুণ নব পরমানন্দ অতীত পাবন কালক জ্যোতির্ময় প্রকট ব্রহ্ম হে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু শ্রীমান জয়জিৎকে। এখন সঙ্গীত পরিবেশন করছেন শ্রদ্ধেয় ক্ষিতিমোহন মাহাতো। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রাণের ঠাকুর গো প্রেমময়, তোমার প্রেমে তুলনা কোথায়। প্রাণের ঠাকুর গো প্রেমময়, তোমার প্রেমে তুলনা কোথায়। করুণায় ভরা দু চোখে দেখেছি, বিগলিত প্রেম সদা ঝরিছে সেথায়। তোমার প্রেমে তুলনা কোথায়। প্রাণের ঠাকুর গো প্রেমময়, তোমার প্রেমে তুলনা কোথায়। ভাষা দিয়ে আমি বোঝাতে পারি না, কি যে প্রেম তুমি দিয়েছো আমায়। ভাষা দিয়ে আমি বোঝাতে পারি না, কি যে প্রেম তুমি দিয়েছো আমায়। তাই তো হৃদয় কেঁদে মরে শুধু, তাই তো হৃদয় কেঁদে মরে শুধু, সে ভালোবাসা বিরহ ব্যথায়। তোমার প্রেমে তুলনা কোথায়। প্রাণের ঠাকুর গো প্রেমময়, তোমার প্রেমে তুলনা কোথায়। এখনো তোমার প্রেমের পরশ হৃদয় শরীরে বর্তমান। আজও সেই ডাকা হাসি মধুমাখা শুনেছে শ্রবণে তারি গান। এখনো তোমার প্রেমের পরশ হৃদয় শরীরে বর্তমান। আজও সেই ডাকা হাসি মধুমাখা শুনেছে শ্রবণে তারি গান। নিখিল বিশ্ব চরাচর মহা নামে প্লাবনে ভাসিয়া যায়। নিখিল বিশ্ব চরাচর মহা নামে প্লাবনে ভাসিয়া যায়। তারা হওয়ানে সারা জাগে প্রাণে, তারা হওয়ানে সারা জাগে প্রাণে। ছোট বড় সবে সাথ পায়, তোমার প্রেমে তুলনা কোথায়। প্রাণের ঠাকুর গো প্রেমময়, তোমার প্রেমে তুলনা কোথায়। করুণায় ভরা দু চোখে দেখেছি, বিগলিত প্রেম সদা ঝরিছে সেথায়। তোমার প্রেমে তুলনা
তুলনা কোথায়, তোমার প্রেমে তুলনা কোথায়। প্রাণের ঠাকুর গো প্রেমময়, তোমার প্রেমে তুলনা কোথায়, তোমার প্রেমে তুলনা কোথায়, তোমার প্রেমে তুলনা কোথায়। জয় গুরু। শ্রদ্ধেয় কীর্তিমোহন মাহাতো দাকে তার সুন্দর একখানি সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের ঝিমলি মা, ঝিমলি পোদ্দার মা, কুলটিরি থেকে। হ্যাঁ, জয় গুরু, শুরু করুন। গানটি রচিত দেখাই করো না রে মন, বৃথাই বলো করিস না রে মন, আবার সময় আসবে যাবে, যাবে রে জীবন, সময় আসবে যাবে, দেখাই করো করিস না রে মন, দেখাই করো করিস না রে মন, আবার সময় আসবে যাবে, যাবে রে জীবন। সামনে পিছে জানাই এই মাটির জীবনটা তোর সামনে পিছে চোখে হয়ে বিভোর, চোখে হয়ে বিভোর, খেলায় সময় কাটা কাটারো, যাবার সময় আসবে যাবে, যাবে রে জীবন, যাবে রে জীবন, বৃথাই করো করিস না রে মন, বৃথাই করো করিস না রে মন। আমি তোর মুখে এলেন তোরে রাতে শুয়ে, জগৎ স্বামী তোর সম্মুখে এলেন তোরে রাতে সুখে, রক্ষা পাবি সকল দুঃখে, রক্ষা পাবি সকল দুঃখে, ঘর ছাড়ি চর, যাওয়ার সময় আসবে যাবে, যাবে রে জীবন, ওরে যাবে রে জীবন, বৃথাই করিস না রে মন, ওরে মন, বৃথাই গরম করিস না মন। তিনি দাতা তিনি দাতা তিনি বার সুখের হোতা, তিনি দাতা তিনি সুখের হোতা, সার্থকতায় সার্থকতায় যাওয়ার সময় আসবে যাবে, যাবে রে জীবন, যাবে রে জীবন, বৃথা না রে মন, যাওয়ার সময় আসবে যাবে, যাবে রে জীবন, বৃথাই করিস না রে মন, ওরে মন, ওরে মন।
জয় জয়গুরু। আমাদের প্রতি আপনজন ঝিমলি পোদ্দারনাকে সুন্দর একখানি সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন আমরা একটু ইষ্ট প্রসঙ্গ শুনতে চাই, তাই আমি আহ্বান করছি আমাদের সৎসঙ্গ কেন্দ্র কুলটিভি থেকে শ্রদ্ধেয় বৃতেন্দ্র ঘোষ মহাশয়কে। তিনি এখন আমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করবেন। শ্রদ্ধেয় বৃতেন্দ্র ঘোষ। জয়গুরু। জয়গুরু, শোনা আজকে যাচ্ছে? পরম প্রেম শ্রী ঠাকুরের আতুল চরণে কোটি কোটি প্রণাম। পরমানন্দ শিশু পরমাস আতুল চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শিশু বর্তার আতুল চরণে কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যের পূজ্যপাদ দাদার চরণে প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম। উপস্থিত অনলাইনে সৎসঙ্গে আমার গুরুজনদের শ্রদ্ধা প্রণাম এবং ছোটতে জয়গুরু জানাই। আজকে আমরা 10টার সময় একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে আমি অ্যাটেন্ড করেছিলাম, শুনেছিলাম। আর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ঠাকুর ধরে তাকে প্রতিষ্ঠা করাই আমার উদ্দেশ্য। আমরা কিভাবে তাকে প্রতিষ্ঠা করব, না তার কাজগুলো যদি আমরা সঠিকভাবে করে যেতে পারি, তিনি যা বলেছেন সেই বলাগুলো যদি আমরা একটু একটু করে আমার জীবনে ফুটিয়ে তুলতে পারি, তাহলে দেখা যাবে তাকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা কিন্তু ঠাকুরকে প্রতিষ্ঠা করার পরিবর্তে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, সেখানে কিন্তু আমরা ঠকে যাই এবং আমরা ফিরে আসি। আমরা যদি ঠাকুরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে আমার নিজের প্রতিষ্ঠা তার মধ্যে দিয়েই আসতে থাকবে। ঠাকুর খুব সতর্কভাবে এইসব কথাগুলো বলেছেন। আমরা আজকে যে সৎসঙ্গে সকালে যে মিটিংটা হয়েছিল, তার মূল বিষয় ছিল ইষ্ট প্রতিষ্ঠার জন্য আমাদের এখানে যে ঝাড়গ্রাম কেন্দ্র মন্দির হচ্ছে, সেই কেন্দ্র মন্দিরের অসমাপ্ত কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন করা যায়। আমরা প্রত্যেকটা গুরু ভাই, প্রত্যেকটা যার সঙ্গে যার লিঙ্ক রয়েছে, প্রত্যেককে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু জানাই এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ করে যাতে এই কাজটা তাড়াতাড়ি সম্পন্ন হয়, আচার্যদেবের ইচ্ছা যাতে তাড়াতাড়ি পূরণ হয়, তার জন্য আমরা চেষ্টা করব। এইটা প্রতিষ্ঠা করার ভিতর দিয়ে, এই যে ইষ্ট প্রতিষ্ঠা, এইটার ভিতর দিয়ে দেখা যাবে বহু মানুষ বড় হয়ে উঠেছেন, বহু মানুষ তার যা ইচ্ছা সে পূরণ হয়েছে। আমাদের কোনো চাইতে নেই ঠাকুরের কাছে। ঠাকুর বলেছেন কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। আমরা ঠাকুরের কাছে শুধু চাইতে থাকি। এইভাবে চাওয়ার ব্যাপারটা আমরা যদি না চেয়ে আমরা যদি তাকে চাইতে থাকি, তাহলে দেখা যাবে আমরা কিন্তু সবগুলোই পাবো। আর আমরা একের পর এক চাইতে থাকি, সেক্ষেত্রেও ঠাকুর বলেছেন একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সবগুলি পাবে। আমরা কি চাইবো সেটাই আমাদের জানা নেই। যেমন আমার বাবাই দাদা বলতেন যে তার মা জানে তার কি প্রয়োজন বাচ্চাটার, তখন কিন্তু সে সেই মতো করে কান্নাকাটি করলে সে কিন্তু ছুটে যান, তার খাওয়ার প্রয়োজন না তাকে পিঁপড়া কামড়েছে। এইভাবে আমরা যদি ঠাকুর জানাই আমাদের মনের ইচ্ছা, তিনি কিন্তু ডাকি যদি, তাহলে কিন্তু আমার যখন যা প্রয়োজন তিনি তখন তা দেবেন। এইভাবে আমরা ঠাকুরকে নিয়ে অনলাইন সৎসঙ্গে বিভিন্ন বক্তাদের যেসব কথা শুনছি, আমরা অনুপ্রাণিত হচ্ছি এবং আগামী দিনে সুন্দরভাবে যাতে এই সৎসঙ্গ হয়, আঞ্চলিক সৎসঙ্গ এবং যে জেলা সৎসঙ্গ সুন্দরভাবে হয়, আমরা বেশি সংখ্যক মানুষ সেখানে যোগ হতে পারবো। আজকে যদিও খুব কম পরিমাণে যুক্ত রয়েছে, চেষ্টা করতে হবে আমাদের আরো বেশি করে যাতে এই সৎসঙ্গে আনা যায়। এই বলে সবাইকে আবার জয়গুরু জানিয়ে শেষ করছি। জয় জয়গুরু শ্রদ্ধা বীরেন্দ্রনাথ দাকে। আমাদের অতি প্রিয় সঙ্গীত শিল্পী এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী সুদীপা দাস। সুদীপা মা, লাইনে আছেন? সুদীপা মা, জয়গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে? শুরু করো। হ্যাঁ শুরু করো।
জাগে আধারে কি আনন্দ পুলকিত অনুরাগে জাগে আধারে কি আনন্দ পুলকিত সব দৈনে দলে হলো আজি সব নিঃশেষ সব দৈনে দলে হলো আজি সব নিঃশেষ অন্তর ভরা বিশেষ নিঃশেষে সব জাগে অক্ষয় কি আনন্দ পুলকিত অনুরাগে জাগে অক্ষয় চলো আজি সত্তা সুরসত সুন্দর অধিকার চলো আজি সত্তা শাশ্বত সুন্দর অধিকার কাটিয়াছে সব দৈন জীবন সার্থক ধন্য কাটিয়াছে সব দৈন জীবন সার্থক ধন্য জাগ্রত আজি চৈতন্য হলো জীবন জ্যোতির্ময় জাগে অক্ষয় কি আনন্দ মধুময় পুলকিত অনুরাগে জাগে অক্ষয় কি আনন্দ মধুময় পুলকিত জয় গুরু। জয় গুরু। জয় গুরু আমাদের জয় গুরু। ভক্তিমতী সুদীপা মাকে এখন আমি আহ্বান করছি, যাদের জন্য আমরা অধীর অপেক্ষায় আছি, সুদূর সেই শিলচর সৎসঙ্গ মন্দির থেকে এখন একখানি সঙ্গীত পরিবেশন করবেন আমাদের শ্রীমতী মিতা বিশ্বাস মা। আমি তাকে আহ্বান করছি এখন সঙ্গীত পরিবেশন করার জন্য। শিলচর আসাম থেকে তিনি পরিবেশন করবেন, শ্রীমতী মিতা বিশ্বাস মা। জয় গুরু। জয় গুরু। তোমার
হয়ে তোমার দরদ আমি সে অহঙ্গে করব কি অহঙ্গে মরব কি যেমন তুমি রাখতে না আমি সেমন শ্রীমান যদি তোমার খুশি হাসি মোর খুশিতে করব কি মোর খুশিতে জীবনে তোমার যতই ফুল জোগাই তোমার পূজায় যদি না লাগে রঙে রঙে যতই ফুল জোগাই তোমার পূজায় যদি না লাগে তবে সে ফুল দিয়ে মালা গাঁথি, সে ফুল দিয়ে মালা গাঁথি, মালা দিয়ে করব কি মালা নিয়ে জীবনে তোমার আমি সে অহঙ্গে করব কি অহঙ্গে মরব কি যেমন তুমি রাখতে না আমি সে মন্দির করব কি সে মন্দির করব কি জীবনে তোমার জয় গুরু। জয়গুরু। আমাদের শ্রীমতী মিতা বিশ্বাস মাকে শিলচর থেকে তিনি খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করলেন। আমরা কৃতজ্ঞতার কাছে পরমপিতার আতুল চরণে তাঁর পরিবারের এবং পারিপার্শ্বিক সকলের মঙ্গল প্রার্থনা করি। এখন অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে আছি আমাদের শ্রদ্ধেয় তপজ্যোতি বিশ্বাস দা,
তিনিও শিলচর আসাম থেকে এখন ইষ্ট প্রসঙ্গ করবেন। আমরা শুনবো তার কাছ থেকে ঠাকুরের কথা। তপজ্যোতি বিশ্বাস দা, আমি আহ্বান করছি তাকে, তিনি শিলচর থেকে করবেন। ইনার একটা পরিচয় আছে, আমরা সকলেই অনেকে চেনেন রঘুনাথ দত্ত দাকে, আমাদের রঘুনন্দন দত্ত যে আমাদের দেওঘরে থাকেন, তাঁরই ভাগনা এবং ভাগনা বউ, দুজনে খুব দাদার প্রিয় ভাজন, পূজ্য দাদার স্নেহ ভাজন। আমরা তাকে এখন আহ্বান করছি। জয় গুরু। তপজ্যোতি দা আগে আগে আগে। প্রত্যেককে জয় গুরু। সর্বাগ্রে যাকে কেন্দ্র করে আমার এই ঝাড়গ্রাম সৎসঙ্গ বা সৎসঙ্গী দাদাদের দ্বারা আয়োজিত এই সান্ধ্যকালীন সৎসঙ্গ, সেই সৎসঙ্গে যাকে কেন্দ্র করে আমাদের এই সমবেত হওয়া, তার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। তার ছায়া সঙ্গিনী পরমারাধ্যা জগৎজনের শ্রী পরমা রাতুল রাঙ্গাচরণে আমার কোটি কোটি প্রণাম। ভক্ত শ্রেষ্ঠ শ্রী বরদা রাতুল রাঙ্গাচরণে কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী দাদা রাতুল চরণ আমার কোটি কোটি প্রণাম। যাকে কেন্দ্র করে, যার প্রেরণায় আমার ইষ্টচ্ছল ইষ্ট কর্মে লিপ্ত হওয়ার সুপ্ত বাসনা জাগ্রত হয়, পরম পূজ্যপাদ বাবাই দাদার রাতুল চরণ আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় অবিন দাদার রাতুল চরণে কোটি কোটি প্রণাম। আজ আমরা এই প্যান্ডামিক সিচুয়েশন সবাই জানি, আজ বিগত 6-7 মাস ধরে আমরা প্রায় নিস্তব্ধ। আমরা শারীরিকভাবে সৎসঙ্গে উপস্থিত হতে পারছি না। ঠাকুর যেভাবে বলেছিলেন যে সৎসঙ্গে ঘাম ঝরাতে হয়, পারছি না, কিন্তু তাতে তো মানে থমকে যায়নি, সৎসঙ্গ কিন্তু চলছে, সৎসঙ্গ থামেনি। সৎসঙ্গ তার গতানুগতিক প্রক্রিয়ায় ঠিক চলে যাচ্ছে, যেখানে পুরো সমগ্র বিশ্ব, প্রতিটা লোক ত্রাহিমাম ত্রাহিমাম করছে, যেখানে প্রত্যেকটা লোকের চাকরি হারাচ্ছে, কেউ নিজের আপনজনদের সাথে দূরত্ব বজায় রাখতে গিয়ে প্রায় ছিন্ন হয়ে যাচ্ছে। ঠিক এমত অবস্থায় আমাদের যারা আমরা সৎসঙ্গী আছি, সৎসঙ্গীরা কিন্তু বিমর্ষ হয়ে বসেনি। কোনো না কোনো সাধনের মাধ্যমে আমরা নিজেদেরকে খুশি রাখতে চেষ্টা করছি। তাই তো যেখানে সমগ্র বিশ্ব নেটওয়ার্ক জগৎ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার নিজের ব্যক্তিগত বন্ধু বান্ধব যারা আছে তারা ফেসবুক করা ছেড়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপ খোলে না। কেন খোলে না? ওই স্ট্যাটাসে চলে আসবে ওখানে কতটা করোনা ভাইরাসের অ্যাটাক হয়েছে, ওখানে কতজন মারা গেছে, এসব যাতে সমস্যাগুলো ওদের নজরে না পড়ে তার জন্য ওরা সেগুলো বন্ধ করে রেখে দিচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। কিন্তু সৎসঙ্গীরা সেখানে কিন্তু পুরো নেটওয়ার্ক জগৎকে কাঁপিয়ে রাখছে। সকাল বলেন, সন্ধ্যা বলেন, প্রত্যেকটা সময় কোথাও সৎসঙ্গ হচ্ছে, কোথাও সেমিনার হচ্ছে। প্রত্যেক দিন প্রত্যেকটা সৎসঙ্গীদের অনেক অনেক নেটওয়ার্ক গিগাবাইট অনেক ক্ষয় করছে। কাকে কেন্দ্র করে? ঠাকুরকে কেন্দ্র করে। আমরা ঠাকুরকে ভালোবাসি। আমার অল্প আগে যে পরিচয় দেওয়া হয়েছিল, তার পরিচয় থেকে সবচেয়ে বড় পরিচয়, আমি একটা সৎসঙ্গী। আমার পরিচয় হওয়া উচিত আমি সৎসঙ্গী, আমি তার সন্তান, আমি তাকে ভালোবাসছি। আমি আমার আমিত্বকে খণ্ড বিখণ্ডিত হতে দেব না। আমরা হয়তো জন্ম নেওয়ার আগে আমি আমার ঠাকুরকে মাতৃগর্ভে বলি, হে ঠাকুর তুমি আমাকে মুক্তি দাও, আমি তোমার সেবা করব। ওখানে কিন্তু যখন মুক্তির কথা যখন আসে তখন কিন্তু না মার কথা আসে, না বাবার কথা আসে, না বাবা মামার কথা আসে, না মামির কথা আসে, কারো কোনো কথা আসে না, শুধু আমি আর তুমি থাকি। কিন্তু যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কি হয়, তুমি জায়গায় থাকে। এখানে মাতৃগর্ভে যখন থাকছিলাম তখন কিন্তু আমি তাকে বলছিলাম, হে ঠাকুর তুমি আমায় মুক্তি দাও, আমি তোমার সেবা করব।
এবার দেখেন তুমি এখানে তুমি হলেন শ্রী শ্রী ঠাকুর, আমি আমি। এবার যখন ভূমিষ্ঠ হয়ে যখন ফিরে আসলাম, মাতৃগর্ভ থেকে ফিরে আসলাম, তুমি কিন্তু জায়গায় থাকলেন। এবার আমিটা খণ্ড বিখণ্ডিত আমি হতে থাকলাম। আমি, আমার মায়ের আমি, বাবার আমি, সন্তান সন্ততির আমি, চাকরি সূত্রের আমিটা খণ্ড বিখণ্ডিত হয়ে যাচ্ছে। সেই যে আমিটাকে ইউনাইটেড বা ইউনিফর্মিটিতে নিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো সাধন ভজন। তা থেকে কোনো কিছুই আর একাকিত্ব করতে পারে না। একাকিত্ব একমাত্র ওই সাধন ভজন একাকিত্ব করতে পারে। তুমি আর আমার যে সম্পর্ক, সেই সম্পর্কটা একমাত্র সেই নাম ধ্যান করতে পারে। ঠাকুর তো তাই একটা জায়গায় বললেন যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। এবার প্রেমের জীবনটা কোথায়, কিসের প্রেম? আমার প্রেম কাকে নিয়ে প্রেম? আমি তাকে নিয়ে প্রেম করব। তিনি আমার প্রেমের উৎস। তিনি যেভাবে যা করলে প্রীত হবেন তাই আমার করতে হবে, নচেত আমি মনে করি আর কোনো প্রেম বা কোনো জীবনের যে উদ্দেশ্য, জীবন চলনা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আর কোনো কিছুই থাকে না। তার কর্ম করা, তার ধ্যান করা, তার ভাবনা, তার চিন্তা, যত তাতে বিলীন হতে থাকবো, যত বিলীন হতে থাকবো, তত কি আসে আমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে থাকে। এই নাম ধ্যানটা একমাত্র কেমন করে করতে হয়? যখন আমার আমিটা ইউনাইটেড থাকে। দেখবেন আমরা যখন গভীর রাত্রে যখন থাকি, তখন কিন্তু আমি যখন বিছানায় যাই, তখন আমি কিন্তু বিছানায় যাই। আমার কিন্তু সবকিছু আমি ত্যাগ করে আমি ওই একা বিছানায় যাই। আমার তখন আমার পাশে, আমার যখন চোখটা বন্ধ করে দিই, তখন আমি থাকি না, আমার স্ত্রী থাকে না, সন্তান থাকে, সন্তানদের সবকিছুর মায়ার বাঁধন ছেড়ে দিয়ে আমি কিন্তু নিদ্রা দেবীর কোলে যাই। তখনই কিন্তু ওই যে ডিভাইডেড আমি ছিলাম, সেই ডিভাইডেডটা কিন্তু ইউনিফাইড আমি হয়ে যায়। সেই ইউনিফাইড আমিটা এখন মায়ার বাঁধন থেকে যখন আমি ছিন্ন করব, মায়ার বাঁধনটা এই নিদ্রা দেবীর মায়ার বাঁধন, নিদ্রা দেবীর মায়ার বাঁধনটাকে যখন আমি ছিন্ন করব, তখন কিন্তু সে ছিন্ন করব কার প্রেমে? ওই তুমির প্রেমে। এই দেখেন কিন্তু ভক্ত এবং ভগবানের একটা নিবিড় মিলন হচ্ছে। সেই নিবিড় মিলনের জায়গাটা কখন, সময়টা কখন? গভীর রাতে, যখন কিন্তু আমাকে কেউ ডাকবে না। আমার প্রভু আর আমি, আমার প্রভুর হাসি ফোটানোর জন্য তিনি যেমন করে বলেছেন তেমন করে যদি আমি তার হাসি ফোটাতে চাই, তখনই কিন্তু তিনি হাসেন, তখনই কিন্তু তিনি প্রীত হন, তখনই কিন্তু তার দয়া আমার উপর জীবনে বর্ষিত হয়। আমরা তো ভাবি আমার ঠাকুর, আমার ঠাকুর, হ্যাঁ আমার ঠাকুর, আমার ঠাকুরটা তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত ওই আমিটা বিখণ্ডিত থাকে। আমার ঠাকুর, আমার বাবাই দাদা, আমার অভিন দাদা, আমরা এরকম খণ্ড বিখণ্ড কিন্তু ঠাকুরের আমি যখন বলবো, ঠাকুরের আমি হতে গেলে আমাকে কিন্তু স্পেসিফাইড কিছু রুলস এন্ড রেগুলেশনের মাঝে দিয়ে যেতে হবে। সেই রুলস এন্ড রেগুলেশন গুলো কি? শ্রী ঠাকুর যখন শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করি, শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করার সাথে সাথে যে পঞ্চবিধান গুলো দিলেন, সেই পঞ্চবিধান গুলো কিন্তু আমার সেই যোগসূত্রটা গড়ে তোলে। সেই যোগসূত্র গড়ার আর কোনো জায়গা নেই। তাই ঠাকুরের এই যে ধ্যান সম্বন্ধে শ্রী ঠাকুরের মনে হচ্ছে একটা দুটা বাণী, যে ঠাকুর একটা জায়গায় বললেন, বাক্যে আর কায়মনে বস্তু কিংবা বিষয়ের ইষ্টচ্ছল নিয়ন্ত্রণের সারমর্ম ধ্যানের। অর্থাৎ আমার যতগুলো আছে সবগুলোর এক কথাই হলো, আমি যতটুকু আমি তাকে উৎসর্গ, ততটুকুই আমার, যতটুকু দেব ততটুকু। একটা জায়গায় শ্রী ঠাকুর বললেন, বরফের পুতুল বরফের জলকে যতটুকু আত্মদান করলো, পেল সে ততটুকু। ইষ্ট সংস্থ ইষ্টেও আমার তেমন তর। অর্থাৎ আমি যতটুকু দেব ততটুকু পাবো। দিতে যে জানে না, পাওয়া তার ঘটে না। আমি না দিয়ে যদি পেতে চাই, তখন কিন্তু কিছু হবে না। এই পাওয়াটা তখনই ফুলফিল আর দ্য বেস্ট তখনই হয়, ফুলফিল তখনই হয় যখন তিনি খুশি হন। তাই ঠাকুর আরেকটা জায়গায় বললেন যে the psychophysical molding of the object and efforts to fulfill the interest of love Lord
unfolding the faculties of perception, conception, distinction, subdivision, and remembrance with the shortening of the reaction time is the fundamental of concentration and meditation. অর্থাৎ আমার যে নাম ধ্যানের যে বিষয়বস্তু বা যতগুলোই আমি যাই ভাবনা চিন্তা করি তাকে নিয়ে ভাবনা চিন্তা, এবং সেই ভাবনা চিন্তা করতে করতে ঠাকুর একটা জায়গায় বলেন বিষয়িক চিন্তাধারা মাঝে মাঝে চলে আসতে পারে। ঠাকুর বলেন সেগুলো ত্যাগ করতে নেই, সেগুলোকে নিয়েই করতে হবে। সে ভাবনা চিন্তা যখন আমি করতে 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 যখন একটা পারে যাব, তখন কি সবগুলো কিন্তু নিদান হয়। যেমন দেখবেন একটা খুব ভীতু একটা লোক, সে নৌকা নদীর এপার থেকে ওই পারে যাবে, সে কিন্তু নদীকে খুব সাংঘাতিক ভয় পায়। তো এবার যখন সে নৌকা দিয়ে যাবে, নৌকাতে যখন পা রাখলো, তার মাঝে মনের মাঝে কিন্তু একটা ভীতভাব চলে আসছে, এবার যাবে কিভাবে। তখন কিন্তু সে চোখ বন্ধ করে মাঝিকেই সে সাহারা করছে, মাঝি আমাকে পার করে দাও, যেন ভালো করে পার করে দাও, যাতে নৌকা না ডুবে। বারংবার কিন্তু ওই মাঝিকে জ্বালাতন করতে থাকে। কিন্তু যখন সে নদীর ওই পারে যখন চলে যায়, নদীর ওই পারে যখন যাওয়ার পর মাঝি যখন তাকে নৌকা থেকে নামিয়ে দেয়, তারপর কিন্তু পিছন ফিরে মাঝির দিকে তাকায় না। সেটা কিন্তু মানব জাতির একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটা একদম বাস্তব কথা। 99% এই কর্মগুলোতে আমরা লিপ্ত আছি। ঠিক আমার জীবন চলনা যিনি মাঝি, তাকেও কিন্তু যখন আমার বিপদ আসে, তখন আমি ঠাকুর 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 ডাকতে থাকি, ঠাকুরময় হয়ে ওঠার চেষ্টা করি। কিন্তু যখন বিপদ উদ্ধার হয়ে যায়, তখন কিন্তু সেই মাঝির মতো তাকে আমি ফেলে রেখে আমার আমিত্বতে, আমার জাগতিক যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যতে আমি বিলীন হতে থাকি। সেই বৈশিষ্ট্যটা একমাত্র তখনই শেষ হবে যখন আমি নিজেকে তার কাছে সঁপে দেব। তখনই গিয়ে আমার সবকিছু ফুল সারেন্ডার যখন করে নেব, তখনই গিয়ে সবকিছুতে আমি তাকে পাবো। আমার হাসির কারণও তাকে খুঁজে পাবো, আমার কান্নারও কারণ তাকে, আমার সন্তান প্রাপ্তিরও কারণ যখন তাকে ভাবি, আমার গান গাওয়ারও, এই যে ইষ্ট প্রসঙ্গ হচ্ছে, তার দয়ার কথা বলা হচ্ছে। তিনি দয়া করে বলাচ্ছেন বলেই বলা, তিনি দয়া করেছেন বলে আমার ঝাড়গ্রামে আসা, তিনি দয়া করেছেন বলে ঝাড়গ্রামে দাদাদের আহ্বানে আমার এই আপনাদের সামনে ঠাকুরের কথা দুখানি কথা বলা। সেই কথা থেকে আপনাদের যদি জীবন চলনায় যদি এক তিলও যদি কোনো কর্মে প্রয়োজন মনে করেন, সেটা গ্রহণ করবেন। নচেত আমি আমার যেরকম ভাবধারা, আমি ঠাকুরকে ভালোবেসে আপনাদের আহ্বানে এসেছি, আমি এরকম আপনাদের সবসময় সবার তিনি বলালে তিনি সবকিছু, আমি ভাবি আমার প্রত্যেকটা কর্ম তিনি করান, এবং তিনি করায় যতটুকু করায় তিনি প্রীত হন, ততটুকু আমি করি। আপনার সবাই ভালো থাকবেন, কেননা একটা সৎসঙ্গ একটা সময়সীমার মাঝে সমাপ্ত করতে হয়। আপনার সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং তাকে কেন্দ্র করে এই যে প্যান্ডামিক সিচুয়েশনে সবাইকে একাকিত্ব করে যে তাকে নিয়ে উন্মাদনার যে উচ্ছেল আপনারা বয়ে চলছেন, সেটা যেন যতদিন পর্যন্ত আমরা সশরীরে উদযাপন করতে পারছি না, ততদিন যেন চালিয়ে যেতে পারেন। বিভিন্ন বাধা বিপত্তি আসবে, সে বাধা বিপত্তি গুলো অতিক্রম করে যেন আপনারা একদম ইষ্টচ্ছল জীবনের চলনায় যেভাবে আপনারা দৃঢ়ভাবে এগোচ্ছেন, সেভাবে এগোবেন। সেই সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা যতি টানলাম। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় তপজ্যোতি বিশ্বাস দাকে একখানি সুন্দর হৃদয়স্পর্শী বক্তব্য রাখার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই তার কাছে, এবং পরমপিতার আতুল চরণে এবং পরম পূজ্যপাদ আচার্য শ্রী দাদা এবং পরম পূজ্যপাদদের শ্রীচরণে আমরা প্রার্থনা জানাই, কোটি কোটি প্রার্থনা জানাই তার পরিবার এবং পারিপার্শ্বিক সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, এবং তারা এইভাবে আমাদের সহযোগিতা করে যাবেন, এই আকাঙ্ক্ষা রেখে আমরা তাদের পরিবারকে জয়গুরু জানাই। এখন আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী সুমিতা ঘোষ মা। জয় গুরু। জয় গুরু। শুরু করুন। শোনা যাচ্ছে মামা? হ্যাঁ হ্যাঁ।
প্রেমী তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। এসেছো তুমি প্রভুদের নাম করিতে, এসেছো তুমি প্রভুদের নাম করিতে, নাই নাই আর ভয় নাই, তবু নাই নাই আর ভয় নাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াতে ব্যথায়াননে, কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াতে ব্যথায়াননে। আসিলে তুমি হে মোর স্বামী, আসিলে তুমি হে মোর স্বামী, নাই আর সংতাপ নাই, তবু নাই আর সংতাপ নাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। তোমারে লোভিয়া তোমারে সরিয়া পৃথিবীতে ভাই তব পথ বাহিয়া, তোমারে লোভিয়া তোমারে সরিয়া পৃথিবীতে ভাই তব পথ বাহিয়া। তব হাত হানি আছে গো নারী, তব হাত হানি আছে গো নারী, ধরিয়া রাখিতে সদাই, তবু ধরিয়া রাখিতে সদাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। তোমারি সেবার অমৃত হবনে আমার নাগিতে আদি ধনে ভগবানে, তোমারি সেবার অমৃত হবনে আমার নাগিতে আদি ধনে ভগবানে। ষষ্ঠী মুখার প্রাণে তোমারি দয়ার দানে, ষষ্ঠী মুখার প্রাণে তোমারি দয়ার দানে, বর্ধন মান মোরা পাই, তবু বর্ধন মান মোরা পাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। সুনিষ্ঠ নন্দনাই তব বন্দনাই, মনোবাদে আবেগে কারণ নাই। সুনিষ্ঠ নন্দনাই তব বন্দনাই, মনোবাদে আবেগে কারণ নাই। নাই নন্দ নাই দেশ আনন্দ হরিল বেশ, নাই নন্দ নাই দেশ আনন্দ হরিল বেশ, নাই নন্দ নাই দেশ আনন্দ হরিল বেশ, নাই নন্দ নাই দেশ আনন্দ হরিল বেশ। হরিল পরাণ প্রভু প্রণাম জানাই, তবু হরিল পরাণ প্রভু প্রণাম জানাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। এসেছো তুমি প্রভুদের নাম করিতে, এসেছো তুমি প্রভুদের নাম করিতে, নাই নাই আর ভয় নাই, তবু নাই নাই আর ভয় নাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই, দয়া তোমারে প্রণাম জানাই, ঠাকুর তোমারে প্রণাম জানাই। জয় গুরু। অশেষ জয়গুরু, অশেষ ধন্যবাদ সুমিতা মাকে। এখন একখানি ভক্তিগীতি পরিবেশন করবে আমাদের কুমারী শ্বেতা দাস মা গিধনি থেকে। জয় গুরু। জয়গুরু, করমা। ত্রেতায় রাম তুমি, দাপরের কৃষ্ণ তুমি, বুদ্ধ রসুল তুমি রাম কৃষ্ণ।
ত্রেতায় রাম তুমি, দাপরের কৃষ্ণ তুমি, বুদ্ধ রসুল তুমি, রাম কৃষ্ণ কলির কল্কি হয়ে অনুকূল নাম লয়ে, কলির কল্কি হয়ে অনুকূল নাম লয়ে এলে তুমি এই ধরা ধামে। কি মধু আছে তব নামে, কি মধু আছে তব নামে, কি মধু আছে তব নামে। ত্রেতায় রাম তুমি, দাপরের কৃষ্ণ তুমি, বুদ্ধ রসুল তুমি, রাম কৃষ্ণ কলির কল্কি হয়ে অনুকূল নাম লয়ে, কলির কল্কি হয়ে অনুকূল নাম লয়ে এলে তুমি এই ধরা ধামে। কি মধু আছে তব নামে, কি মধু আছে তব নামে, কি মধু আছে তব নামে। বন্দনা গায় তব রবি শশী তারা দল, চরণ লুটাতে চায় পশু পাখি ফুল দল। বন্দনা গায় তব রবি শশী তারা দল, চরণ লুটাতে চায় পশু পাখি ফুল দল। কেমনে করি তুলনা অপরূপ এ মহিমা, কেমনে করি তুলনা অপরূপ এ মহিমা। প্রণাম লহ শ্রী চরণে, কি মধু আছে তব নামে, কি মধু আছে তব নামে, কি মধু আছে তব নামে। ত্রেতায় রাম তুমি, দাপরের কৃষ্ণ ত্রেতায় রাম তুমি, দাপরের কৃষ্ণ তুমি, বুদ্ধ রসুল তুমি, রাম কৃষ্ণ কলির কল্কি হয়ে অনুকূল নাম লয়ে, কলির কল্কি হয়ে অনুকূল নাম লয়ে এলে তুমি এই ধরা ধামে। কি মধু আছে তব নামে, কি মধু আছে তব নামে, কি মধু আছে তব নামে। ত্রেতায় রাম তুমি, দাপরের কৃষ্ণ তুমি, বুদ্ধ রসুল তুমি, রাম কৃষ্ণ কলির কল্কি হয়ে অনুকূল নাম লয়ে এলে তুমি এই ধরা ধামে। কি মধু আছে তব নামে, কি মধু আছে তব নামে, কি মধু আছে তব নামে। জয় গুরু। জয় গুরু। আমাদের স্নেহময়ী শ্বেতামাকে তার সুন্দর একখানি ভাবের সঙ্গীত পরিবেশন করার জন্য এখন আমি আহ্বান করছি উপসংহারের বক্তব্য রাখার জন্য বিশিষ্ট শিক্ষাবিদ এবং শ্রী শ্রী ঠাকুরের কর্মী মানুষ, ভক্ত মানুষ, শ্রদ্ধেয় অসীম কুমার হালদার মহাশয়কে। অসীম দা লাইনে আছেন? অসীম দা? হ্যাঁ হ্যাঁ, শুরু করুন দাদা। জয় গুরু। জয় গুরু। দয়ালের শ্রী পাদপদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তার লীলা সঙ্গিনী সহধর্মিনী
বৈকুণ্ঠের লক্ষ্মী শ্রী শ্রী বড়মার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মহাসংগঠক আচার্যদেব শ্রী শ্রী বরদার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। বর্তমান আচার্যদেব চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। ঠাকুর পরিবারের সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত ছোট দাদারা এবং মায়েরা, এই আজকে রবিবাসরীয় সৎসঙ্গে সবাইকে জয় গুরু জানাই। তিনি অনন্ত অসীম, তার অফুরন্ত প্রেম, দয়াময় তিনি, জ্ঞানময় তিনি, গুণময় তিনি। কোথা থেকে তাকে শুরু করা যায়, কি দিয়ে তার প্রথম ভাবটাকে বর্ণনা করা যায়, খুব কষ্ট আমাদের পক্ষে। তারপরে সময় অনেক কম। আমি আজকে ঠাকুরের, আপনারা গদ্যবাণী পদ্যবাণী অনেক শুনেছেন, দুই-চারটে গদ্যবাণীর কথা তুলে ধরবো আপনাদের সামনে, এবং তার মধ্য দিয়ে আমাদের অনেক জানার কথা, অনেক চিন্তার খোরাক পেয়ে যাব। ঠাকুর এক জায়গায় বলছেন গদ্যবাণীতে, তোমার চরিত্রই হচ্ছে তোমার প্রথম এবং প্রধান পরিচয়। তোমার চরিত্রই হচ্ছে তোমার প্রথম এবং প্রধান পরিচয়। আমরা মানুষ হয়ে জন্মেছি, মনুষ্যত্বই আমাদের কাম্য অর্জন করা। এই মনুষ্যত্ব বলতে কি বোঝায়, বা চরিত্র বলতে আমরা কি বুঝি? যদি নির্লোভ, নির্ভীক, দেশপ্রেমিক, সংযমী, শৃঙ্খলাপরায়ণ, পিতা মাতা গুরুজনে শ্রদ্ধাপরায়ণ, দেবদ্বিজে ভক্তিপরায়ণ, এবং মানুষের সুখে দেখে তিনি সর্বদা হাত বাড়িয়ে দেন, সেরকম মানুষকে আমরা বলতে পারি চরিত্রবান মানুষ। ঠাকুর ধরিয়ে দিচ্ছেন, তোমার চরিত্রই হচ্ছে তোমার প্রথম এবং প্রধান পরিচয়। আমরা এগুলো অর্জনের জন্য সচেষ্ট থাকবো, ঠাকুরকে মাথায় নিয়ে। কথায় আর কাজ এক, কোনো কাজে ফাঁকি থাকবে না সামান্যতম। দুর্নীতির ধারে কাছেও আমরা যাবো না, যতই প্রলোভন থাকুক না কেন। তবেই ঠাকুর খুশি হবেন। তিনি যা চাইছেন সেই দিকে আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারবো। নাহলে নাম করছি, গান করছি, কীর্তন করছি, সেখানে সকালবেলা যাওয়ার কথা 9টায়, আমি সেখানে গিয়ে পৌঁছলাম 11টায়। কি লাভ হলো? কথা কাজে নাই মিল। মানুষ তখন ধরে নেয় লোকটা সুবিধার নাই, তার কথার সঙ্গে কাজের কোনো মিল নাই। আমরা সেই কথা কাজের মিল, কথায় যেমন তেমনি কাজে সেই লোকটি নয় কো বাজে, এই অর্জন করার চেষ্টা। আবার ঠাকুর এক জায়গায় বলছেন, শ্রেষ্ঠ ধন অকিঞ্চিনত্ব, সত্য যা তাই নিত্য। শ্রেষ্ঠ ধন অকিঞ্চিনত্ব, সত্য যা তাই নিত্য। অকিঞ্চিনত্ব মানে প্রত্যাশাই, প্রত্যাশা নিয়ে, আশা নিয়ে কোনো কিছু করতে নাই। আমরা দেখুন, একটু ভেবে দেখুন, সবাই আমরা ওই আশা নিয়ে কিছু করতে যাই, কিন্তু ঠাকুর বলছেন শ্রেষ্ঠ ধন অকিঞ্চিনত্ব, কোনো প্রত্যাশা। আমি ঠাকুরকে ভালোবাসি, ভালোবাসি তো তাকে ভালোবাসতে ভালো লাগে তাই ভালোবাসি, কিছু পাওয়ার আশায় না। কোনো কিছু করছি কেন না, এটা আমার করা উচিত মানুষ হিসাবে, তাই করছি, কোনো যশ খ্যাতি পাওয়ার আশায় নাই। এই ঠাকুর আমাদের প্রতি পদে পদে আমাদের সতর্ক করছেন, সাবধান করছেন। জন্ম বোঝা যায় ব্যক্তিত্ব দিয়ে, ব্যক্তিত্ব বোঝা যায় চরিত্র দিয়ে, চরিত্র বোঝা যায় চলন দিয়ে। দেখুন কেমন সুন্দর কথা, এবং কেমন সংক্ষেপে খুব পরিষ্কার করে বলে দেওয়া। একটা লোকের জন্ম বোঝা যায় ব্যক্তিত্ব দিয়ে। ব্যক্তিত্ব, পার্সোনালিটি না থাকলে সে মানুষ দিয়ে কোনো কিছু করা যায় না। ব্যক্তিত্ব কি দিয়ে বোঝা যাবে? তার চরিত্র দিয়ে। আর চরিত্র বোঝা যাবে কি দিয়ে? তার চলন দিয়ে। তার কথন, বলন, ব্যবহার, চলন এক, ফারাক নেই, তফাৎ নেই, কোনো কপটতা নেই। আর এক জায়গায় ঠাকুর বলছেন, যারা অন্তরে বিনীত, দীন ভাবাপন্ন, তারাই ধন্য। কেন তারা ধন্য? কি বলছেন? যারা অন্তরে বিনীত, দীন ভাবাপন্ন, তারাই ধন্য। কিসের জন্য ধন্য? শুনুন, কারণ ঈশ্বরের রাজত্ব সেখানেই। সেই মানুষ যারা অন্তরে বিনীত, দীন ভাবাপন্ন, শ্রদ্ধাশীল, ঈশ্বরের রাজত্ব, ঈশ্বরের ঝলক তার মধ্যে দেখা যায় কখনো কখনো। এইগুলো আমাদের অর্জন করার চেষ্টা। চলার পথে বহু বাধা, নানান রকম লোভ, হাতছানি, তদুপরি ষড়রিপু তো আছেই ওৎপেতে। 6 জন মহাজনা করে ওৎপেতে আছে, সব ধন লুটে নিতে চায় তারা। তাই সাবধান। এই যে আমরা বলি ঠাকুর সেবা, প্রভুর সেবা, এই কথাটার মানে আমরা বুঝি?
বোঝার চেষ্টা করি প্রভু সেবা মানে কি, সে কতটুকু, তার পরিধি কতটা, এটা আমাদের ধারণা নেই, আমারও ছিল না। প্রভু সেবা মানে তার পরিবার, পরিবেশ ও পরিধিকে যতই সুস্থ, স্বাস্থ্য, সমৃদ্ধ করে তুলতে পারবে, ভক্তি ততই সার্থক হবে। আর ভক্তি সার্থক হলেই তো কেল্লা ফাতে, আপনি ধন্য। আবার বলছি, প্রভু সেবা মানে তার পরিবার, পরিবেশ ও পরিধিকে যতই সুস্থ, স্বাস্থ্য, সমৃদ্ধ করে তুলতে পারবে, ভক্তি ততই সার্থক হবে। তার ভালো লাগা, তার ইচ্ছা অনিচ্ছা, তার প্রিয় সবকিছুকেই আমাদের সেবা দিতে হবে। তার ইচ্ছা, তার অনিচ্ছা সবকিছুকেই মূল্য দিতে হবে, তবেই প্রভুর সেবা, তবেই তার দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া। গীতায় ৮ অধ্যায়ে গিয়ে শ্রীকৃষ্ণ বললেন, সর্বধর্মাং পরিত্যজ্যং মামেকং শরণং ভজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সবকিছু পরিত্যাগ করে এবার আমি নতুন করে তোমাদের জন্য যে নীতি বিধি প্রণয়ন করলাম সেইগুলোই স্মরণ করো, সেইগুলোর পালন করো, সেইগুলোতে অভ্যস্ত হও। এতেই তোমাদের মুক্তি, এতেই তোমাদের উন্নতি, এতেই তোমাদের মোক্ষ লাভ। 18টা তো অধ্যায় গীতায়, শেষ অধ্যায় কেন বলতে গেলেন? প্রথম অধ্যায়ে বললেই তো বোধহয় ভালো হতো, সময় আসেনি, শেষ অধ্যায় বলেছেন। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার ৮০তম জন্মদিনে একটি চমকপ্রদ বাণী দিলেন। খেয়াল রাখবেন, ৮০তম জন্মদিনে আমাদের সন্দেহ, আমাদের প্রশ্ন, আমাদের অস্পষ্টতা, আমাদের দ্বন্দ্ব এগুলো ছিলই, কারণ ঠাকুরের নিজের পরিচয় নিজে কখনো দেননি। আমরা কখনো ভক্তেরা অবতারণা শুরু করলে তিনি এড়িয়ে যেতেন, পাশ কেটে যেতেন, অন্য প্রসঙ্গ তুলে দিতেন। সেদিন কি বাণীটা দিলেন ৮০তম জন্মদিনে? খেয়াল রাখবেন, ঠাকুর কিন্তু ৮১ বছর ধরাধামে এই লীলা করেছেন। তিনি বাণীটা দিলেন, অনুকূল সদা বিভু পদ্মনাভ মনপ্রভু। আবার বলছি, অনুকূল সদা বিভু পদ্মনাভ মনপ্রভু। সদ্য মণিলাল দা তার বাংলা করেছেন, তিনি ওই সময় লিখতেন, অনুলেখক ছিলেন। তিনি বিশ্বপতি, তিনি বিষ্ণু, তিনি সবার মনের প্রভু, আবার সেই তিনি অনুকূল। তিনি বিশ্বপতি, তিনি বিষ্ণু, তিনি সবার মনের প্রভু, আবার সেই তিনি অনুকূল। এতদিন আমাদের আন্দাজে, ভাবনা, চিন্তায় অনেকে অনেক রকম কল্পনা করেছি, অনেক রকম বলেছি। আজ তিনি সব চিন্তার অবসান ঘটিয়ে দিলেন তার ৮০তম জন্মদিনে সারা দুনিয়ার মানুষের কাছে। দেহ রাখার মাত্র ১ বছর আগে। আর তো আমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই, তাই এবার ঝাঁপিয়ে পড়া ইষ্ট কাজে, ইষ্ট প্রচারে, দীক্ষা দানে। কাজে এখন আমাদের একমাত্র করতে হবে দোয়ারে দীক্ষার আয়োজন করা, দোয়ারে যাজন করা, তার দেওয়া নীতি বিধি কাটায় কাটায় মেনে চলতে অভ্যস্ত হওয়া, ইষ্টভীতি, প্রার্থনা, সদাচার চলনে আমাদের অভ্যস্ত হয়ে চলা। প্রভু খুশি হবে। তাই তো তিনি বাণী দিয়েছেন, যা ইচ্ছা তাই করবে, তা কিন্তু চলবে না। ভালো ছেড়ে মন্দ করলে পরিস্থিতি তোমায় ছাড়বে না। হিংসায় হিংসা বাড়ে, প্রীতি বাড়ায় প্রীতি। যেমন করবে তেমনি পাবে, এই তো সাধারণ রীতি। আজ আমি যা পাচ্ছি, যদি ভালো পাই সেও আমার কর্মের ফল, যদি খারাপ পাই সেও আমার কর্মের ফল, যদি জ্বালা যন্ত্রণা ভোগী সেও আমার কর্মের ফল। তার জন্য অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই, বিধিকে দোষ দিয়ে তো মোটেই লাভ নাই। শেষ যে কথাটা দিয়ে বলবো, ভৌতিক শক্তি নহে নিয়ন্তা বিশ্বে, রহি অন্তরালে তার শক্তি আধ্যাত্মিকী। সৃজন পালন বিশ্ব করেন নিয়ত, পাপাচারে কদাচারে সন্দীক্ষিত যেথা। বিধি রোষ নিঃসন্দেহে জানিও সেথা। নিষ্ফল পুরুষকার দৈব বলবান। ওই যে রাবণের যেমন হয়েছিল, নিষ্ফল পুরুষাকার, দৈবই বলবান। সেই দৈবের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে আমরা যারা দীক্ষা পেয়েছি। চলুন এবার তাকে নিয়ে ধন, মন, তনু, প্রাণ দিয়ে তার দিকে এগিয়ে চলার সাধনা। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, সবাই সুখে থাকুন, দীর্ঘজীবন লাভ করুন। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় অসীম দাকে আমাদের শ্রদ্ধা সহ আমরা কৃতজ্ঞতা জানাই তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। পুরুষোত্তম
বন্দে दयाल श्री श्री ठाकुर जी की परमाराध्या जगत जननी श्री श्री बड़वा की प्रधानाचार्य देव परम श्री श्री बड़ा श्री श्री दादा की संगों की शिखा की वंदे पुरुषोत्तम वंदे आर्जवित्री वंदे मार्गन वंदे আমাদের সৎসঙ্গ এখানেই শেষ হলো। জয় গুরু।